শুরু করিতেছি মহান আল্লাহ তাআলার নামে। সুপ্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অকৃত্রিম শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমরা এমন একজন মানুষের সাথে পরিচয় হব যিনি অত্যন্ত প্রতিভাবান একজন মানুষ, প্রতিভাময়ী একজন মানুষ এবং সাংবাদিকতায় এবং প্রতিবাদী কণ্ঠের এক উজ্জ্বল নক্ষত্র মাধবপুর উপজেলায় আজকে আমরা তার সাথে পরিচয় হয়েছি। তার কাছে আমরা জানতে চাইব যে আমরা জানি যে গত বেশ কিছুদিন ধরে নিশান এনজিও হাজার হাজার সাধারণ মানুষের, নিরীহ সাধারণ মানুষের টাকা নিয়ে তারা যে নিশান এনজিও দাঁড় করিয়েছেন, সেই টাকা নিয়ে সৃষ্ট যে সমস্যা, সেই সমস্যা নিরসনে এবং সেই সমস্যার উপর ভিত্তি করে আপনারা জানেন যে একটি আতঙ্কের মধ্যে রয়েছে সাধারণ জনগণ, যাদের নিজের টাকা পয়সা বিলিয়ে দিয়ে, নিজের টাকা পয়সা ওইখানে সঞ্চিত রেখে অনেকেই দিশেহারা। সেই দিশেহারা অবস্থায় সেই বোন নাজ আপা, তিনি আজ আমাদের মাঝে নিশানকে নিয়ে সৃষ্ট জটিলতার মধ্যে কিছু আশার বাণী উপজেলাবাসীকে এবং গ্রাহককে শোনাতে চাচ্ছেন। আজকে আমরা তার কাছে জানতে চাইব যে নিশান এনজিও নিয়ে নাজ আপা আমাদেরকে কি আশার বাণী শোনান এবং কি বলতে চাইছেন। এবং আরেকটি বিষয় আমরা জানতে চাইবো যে আমি সেই সাথে আরেকটি বিষয় প্রশ্ন করব যে আপনি কোথা থেকে আসছেন এবং আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়, আপনি কোথায় থাকেন, আপনার পরিচয়টা একটু সব দিয়ে কথা বলবেন। আসসালামু আলাইকুম। সারা বাংলাদেশের 18 কোটি জনগণকে সালাম দিয়ে শুরু করতে যাচ্ছি যে আমার বড় ভাই আমাকে কিছু প্রশ্ন করলেন, তো সেই প্রশ্নগুলিরই আমি উত্তর দিতে যাচ্ছি। আমাকে বলা হলো যে নাজ আপা আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়। তা আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে ইন্ডিয়া, ক্যালকাটা, আর আমার জন্মভূমি হচ্ছে বাংলাদেশ। তাহলে এখানে বুঝে নিতে হবে আপনাদেরকে, আই এম এ বেঙ্গলি পিপল, সো আই লাভ মাই বাংলাদেশ। তো আমার বড় ভাই আমাকে জিজ্ঞাসা করলেন আপনার নিশান কোম্পানির বিষয় নিয়ে, নিশান কোম্পানির মালিককে নিয়ে এবং নিশান কোম্পানির গ্রাহককে নিয়ে। বলছে যে প্রথম সূত্র হচ্ছে আমাদের দোষী আমাদের নিশান কোম্পানি। আমি আমার দিক থেকে বলবো নিশান কোম্পানি হচ্ছে 2 ভাগ দোষী আর 1 ভাগ দোষী হচ্ছে আমাদের নিশান কোম্পানির গ্রাহক। কিভাবে প্রথম দোষী সেটাই। তো ওনারা যদি এই লাভ্য অংশ রাস্তাটা যদি গ্রাহককে যদি না দেখাতেন তাহলে গ্রাহক কিন্তু লোভের মোহে পড়তেন না। আর দেখেন গ্রাহক কি ভুল করে ফেললো, গ্রাহক কিন্তু একবার এটা ভাবলেন না যে অন্যান্য প্রতিষ্ঠান যদি 1 লক্ষের মধ্যে যদি 800 এবং 700 থেকে 800 টাকা দিয়ে থাকে, তাহলে নিশান কোম্পানি কেন লাখের মধ্যে 3000 টাকা দিচ্ছে? হয় কেন? তাহলে এটা কি গ্রাহকের ভুল নয়? যেভাবেই হোক গ্রাহক লোভে পড়ে, আর যেভাবেই হোক তারা যে কোনো একটা কিছুর বশবর্তী হয়েও তারা টাকাটা রাখছে, তাদেরকে গ্রাহককে তারা প্রভাবিত করতে পেরেছে এবং বুঝাতে পেরেছে। তো এখন আমরা শুনতে পেয়েছি যে এখানে প্রায় 150 কোটি টাকার মতো তারা মানি লন্ডারিং এর মাধ্যমে বিদেশে পাচার করে ফেলছে। তো এখন একটা পর্যায়ে এসে দেখা যাচ্ছে যে গ্রাহক যখন তাদের লভ্যাংশ ফেরত চাচ্ছে, কিছু কিছু জায়গায় লভ্যাংশ ঘোরাচ্ছিল। ওই অবস্থার পরিপ্রেক্ষিতে জনগণের মনে একটা প্রশ্ন জাগলো যে এতদিন তো আমাদের টাকা ঠিক মতো দিয়ে আসছিল, এখন কেন দিচ্ছে না? তো এখন আপনি জাতির উদ্দেশ্যে এবং মাধবপুর উপজেলা যারা এই টাকাগুলো এখানে ইনভেস্ট করছেন, যাদের হৃদয়ে একটা হাহাকার পড়ে আছে, প্রবাস থেকে অনেকে আমাকে জানিয়েছেন যে তারা এখান থেকে টাকা দিয়ে নিঃস্ব হয়ে গেছেন। তো এখন এটার সমাধানের জন্য আপনি কি পরামর্শ দিবেন? জালাল ভাইকে বললাম, হ্যাঁ জালাল ভাই দেখুন, এখানে এমন কিছু গরিব লোক চলে আসছিল আপনাদের নিশান কোম্পানিতে। কেউ হয়তো গরু বিক্রি করে, অনেকে রিপোর্ট দিলেন আমাকে যে গরু বিক্রি করেও কিন্তু আপনাদের নিশান কোম্পানিতে টাকা রেখে দিলেন। তাদের কি অবস্থা হতে পারে? কেউ কেউ আবার বলছেন যে মা নাজাপা বা নাজমা আমি স্বর্ণ বিক্রি করে একটু টাকা লাভের জন্য এখানে রেখে দিছি, সেটা একটু ফোকাস দিতে হবে। কাউকে আমি আবার দেখলাম কেউ এসে ওই লোকগুলি আবার কেউ তোর মধ্যে এত নিরীহ মানুষ ছিল যে কেঁদে দিলেন এবং বললেন যে মা আমার 2 শতক জায়গা ছিল, 1 শতক জায়গা ছিল, সেটাও বিক্রি করে আমি নিশান কোম্পানিকে দিয়ে দিলাম। তো নিশান কোম্পানির মালিককে আমি আহ্বান করে বলবো, প্রত্যেকটা স্টাফ বলেন, মালিক বলেন, ম্যানেজার বলেন, আর ফ্যামিলির পুরো সদস্যকে আমি বলবো ফোকাস দিন না যাওয়ার কথায়। আমি কিন্তু নিরপেক্ষ কথাটা বলতে চাচ্ছি এবং জোর হাত করে কথাটা বলতে চাচ্ছি গ্রাহকের দিক দিয়ে, যে গ্রাহককে আপনারা বাঁচান আর গ্রাহক আপনাদেরকে বাঁচাবে। এটাই কিন্তু আপোষ। আর 2 দল যদি আপোষটা মেনে না নেন তাহলে কিন্তু এখানে কোনোই কিন্তু নাম্বার আসবে না। আর আমি বলবো যে বুদ্ধিমানের কাজ হচ্ছে আপনারা দুজন যদি আপোষ করে নেন 2 দল, সবচেয়ে বেটার হবে। আমি আছি আপনাদের সঙ্গে।
তো জালাল ভাই আমাকে বললেন, নাজাফা ওনাদেরকে বলেন যে আমাদের যে সম্পত্তি যেখানে যেখানেই আছে আমরা আস্তে আস্তে করে সেটাকে আমরা ক্লোজ করে ফেলছি জনগণের জন্যই। আমরা এটা আস্তে আস্তে করে বিক্রি করে ওনাদের টাকাগুলি আমরা ধাপে ধাপে লাভ্যাংশ বলেন এবং আসল বলেন আমরা কিন্তু দিয়ে দিই। ইউনো স্যার মাধবপুরের, তারপর দেখতে পেলাম আমি সেই দিন অনুষ্ঠানে ওরা প্রেজেন্ট ছিল, শেষ ফিনিশিং এর দিন আমাদের ইউনিয়ন অফিসের আমাদের চেয়ারম্যান পারভেজ চৌধুরী ওখানে ছিলেন উপস্থিত। তো ওনার কথার মাধ্যমে অনেক কিছু আমি কিন্তু সারমর্ম খুঁজে পেলাম আমাদের চেয়ারম্যান সাহেবের মাধ্যমে, ইউনো স্যারের মাধ্যমে। তো উনারা কিন্তু এই কথাই বললেন যে উনাদের যে পাসপোর্ট অনেকে বলছেন বাইরে, উনারা নাকি, এটা আমি গ্রাহকের থেকে যে জানলাম, আমি নিজে কিন্তু আমার কাছে কোনো এভিডেন্স নেই, ফোকাস দিয়ে আমার কথা, আমার কাছে কোনো এভিডেন্স নেই। এটা আমি প্রশাসন প্লাস আমাদের চেয়ারম্যান সাহেবের কাছ থেকে জানতে পারলাম যে উনাদের পাসপোর্ট সব জব্দ করে নিছে, কে? প্রশাসন নিয়ে ফেলছে। তো সো এখানে প্রমাণিত হচ্ছে তারা কিন্তু বাইরে কোথাও যেতে পারবেন না, এটা কিন্তু গ্রাহকদেরকে মাথায় রাখতে হবে। এত সহজ নয় ওনারা যে চলে যাবেন। কিন্তু টাকাগুলো যেগুলো পাচার করছে সেগুলো কি পাসপোর্ট উদ্ধারের মধ্য দিয়ে, পাসপোর্ট জব্দ করার মাধ্যমে যে তারা কি নিশ্চিত হতে পারবে যে তাদের টাকাগুলো ফেরত পাবে? আমার কিন্তু দীর্ঘ বিশ্বাস যে তাদের সেই সম্পত্তি কি মাধবপুরে বা কোন জায়গায় রয়েছে যেগুলো বিক্রি করে তারা এগুলো দিতে পারবে। আমার প্রশ্ন, যেহেতু আপনি নিশান কর্তৃপক্ষের সাথে আপনার কথা হয়েছে, আপনি তথ্য জানার জন্য গিয়েছিলেন, তো আমি সুপ্রিয় দর্শক আপনারা জানবেন যে আসলে এই বোনটি কি বলতে চাচ্ছেন। তো আমি একটি প্রশ্ন করব যে যেহেতু আপনি ওখানে গিয়েছিলেন, তো ওনারা যে এই টাকাগুলো, এতগুলো টাকা নিল জনগণের কাছে, এই টাকাগুলো কোন খাতে ব্যয় করলো, এবং এখন যেহেতু বলছে যে টাকাগুলো ফেরত দিবে, তো এই টাকাগুলো তাদের সয় সম্পত্তি বিক্রি করে সত্যি কি ফেরত দিতে পারবে কিনা, এরকম কিছু আপনি আশ্বস্ত হতে পারছেন কিনা, সেটা সাধারণ ভোগান্তিতে রয়েছে তাদের উদ্দেশ্যে বলুন। আমি তো আপনাদের উদ্দেশ্যে এই কথাটা বলতে চাচ্ছি, নিশান কোম্পানির গ্রাহকদেরকে আহ্বান করে আমি বলবো যে যারা মুসলিম আছেন তারা 2 রাকাত তবার নামাজ আদায় করে নেবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাদের এই কঠিন সমস্যাটা সলভ করে দিবেন। অনেক ধন্যবাদ। যে মাধবপুরের একটি আলোচিত ঘটনা নিশান, যাদের এনজিওর নাম হচ্ছে নিশান, কিন্তু আমরা সরেজমিনে দেখতে পেয়েছি যে তারা নিশানের নামে টাকা নেয় নাই, তারা নিয়েছে ব্যক্তির নামে টাকা। সেটি আমাদের কাছে স্পষ্ট হয়েছে এবং সেটি আমাদের কাছে একটি দিতে হয়। কেউ বলছেন যে ভাইরাল হওয়ার জন্য। আমি যে দৃষ্টিকোণ থেকে আপনারা দেখেন না কেন, তবে যেহেতু ভুল হয়ে গেছে, আমি একটা কথাই বলবো যে যেহেতু প্রশাসনের কাছে পাসপোর্ট জমা দেওয়া আছে, তো এই পাসপোর্ট দিয়েই তাদেরকে আসলে আটকানো যাবে না, চোরে চুরি করলে তাকে ধরে রাখা যায় না। কিন্তু তারপরও যেহেতু ভুল হয়ে গেছে, ভুলের মাসুল আপনাকে আমাকে সবাইকে দিতে হবে। তো এখন এই মুহূর্তে ধৈর্য ছাড়া কোনো উপায় নাই। প্রতিটি মানুষকে ধৈর্যের পরিচয় দিয়ে শান্তভাবে সেই টাকা উদ্ধারের জন্য তাদের যে সম্পদ আছে সেই সম্পদকে কাজে লাগিয়ে যতটুকু সম্ভব সেই টাকাগুলো উদ্ধার করা যায় সেই লক্ষ্যেই কাজ করে যাব। আমরা সাংবাদিকরা রয়েছে আপনাদের পাশে, যে কোনো তথ্য জানিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা আপনাদের চারপাশে ঘটে যাওয়া যে কোনো তথ্য আমাদেরকে জানাবেন, আমরা খবর পৌঁছে দিব। আপনি বাড়িতে থাকুন। আমি আজিজুর রহমান জয়।